আমাকে যেহেতু চাবি দেওয়া হয়েছে একটা মাস, বাকি 11 মাস এই চাবিতেই চলতে হবে। ডাইনে বামে যত হারাম থাক, টাকার অঢেল সম্পত্তি থাক, বেগানা নারী যত সুন্দরী থাকুক না কেন, ওটার দিকে আমার কোনো নজর থাকবে না। ওটাও হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি তাকাবো কেন? ওটা তো হারাম। আপনি ওইটা দেখার পরে মনে করবেন ওটা শুধুমাত্র কিনা, শুধুমাত্র মহিলা না, ওটা একটা জাহান্নামের আগুন। ওটা ওই সম্পদ না, ওই সম্পদটা আমার জন্য জাহান্নামের আগুন। ওই যে নেশাদ্রব্য, ওটা আমার জন্য কিনা সুখের না, ওটা তো জাহান্নামের আগুন। এটা ভেবে ভেবে ওর থেকে দূরে থাকা দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبع ستا من شوال كان كصيام الدهر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানিতে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা পালন করে আজকের এই পবিত্র ঈদের দিনে ঈদের নামাজ পড়তে আসার সুযোগ যে রব্বে করিম করে দিলেন, সে রব্বে করিমের শাহী দরবার আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই রমজান মাসের পর্যালোচনা করা দরকার। আল্লাহ তাআলা দীর্ঘ একটি সময় আমাদেরকে দিয়েছিলেন আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের রবের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য, জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহ তাআলা বলেছেন দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আর তুমি জান্নাতের দিকে দৌড়াও। সুবহান আল্লাহ তাআলা দৌড়াইতে বলেছেন, কারণ এই দুনিয়ায় আপনি আমি ভালো কাজ থেকে যখন স্থির হয়ে যাব, দাঁড়িয়ে যাব, থমকে যাব, তখন শয়তান আমাদের খপ্পরে ফেলে দিবে, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে দিবে আর আমাদের জান্নাত থেকে ডাইভার্ট করে জাহান্নামের দিকে ধাবিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি মাস সুবর্ণ সুযোগ দান করেছিলেন যাতে আমরা জান্নাতের দিকে ভালো করে ধাবিত হতে পারি। এক নাম্বার প্রশ্ন বিবেকের কাছে করুন, আজকে আমি যে নতুন পোশাক পরেছি, ভালো পোশাক পরেছি, উত্তম পোশাক পরেছি, আসলে আমার ভিতরের পরিবর্তন আমি আনতে পারছি কিনা? আমার ভিতরে যে কদাচার ছিল, আমার ভিতরে যে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ ছিল, এই পাপ পঙ্কিলতা আমি দূর করতে পেরেছি কিনা? বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনি আমি যদি এইটা দূর করতে না পারি, রবের সান্নিধ্য যদি যেতে না পারি, আমার গুনাহ যদি মাফ করতে না পারি, তাহলে আমার এই নতুন পোশাক, এটা আমার পোশাক নয়, এটা হচ্ছে ফাঁসির পোশাক। তিনজন আসামি, তাদের ব্যাপারে রায় হবে। একজন রায় দেওয়া হলো, তাকে 10 বছরের জেল দিয়ে দেওয়া হলো। আরেকজনকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, আরেকজনকে মুক্ত করে দেওয়া হলো। বলেন, এই তিনজনার অনুমতি কি এক? হ্যাঁ, এক নয়। ঠিক একজনের জন্য আনন্দ আর দুইজনের জন্য কষ্ট। একজনের জন্য বেশি কষ্ট আর একজনের একটু কম কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে আমাদের জন্য পর্যবেক্ষণের জন্য দিয়েছিলেন, আমাদের আমলের পরিবর্তনের জন্য দিয়েছিলেন, আমাদেরকে সুযোগ দান করেছিলেন। যারা এই সুযোগ গ্রহণ করে রবের কাছ থেকে মুক্ত পেয়ে গেছে, মুক্তি হয়ে গেছে, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। কিন্তু যিনি মাফ করতে পারলেন না, তার অবস্থা ওই ফাঁসির আসামি যেরকমের, তার কিছুক্ষণ পরেই ফাঁসি হয়ে যাবে, তার ভিতরে আনন্দের কোনো লেশ মাত্র থাকে না। থাকে বলেন? তার তো অস্থিরতা বিরাজমান করছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের নামাজের সময় হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু কোথায়? তখন তিনি আমিরুল মুমিনিন। তাকে খোঁজা হলো যে আমিরুল মুমিনিন কোথায়। খুঁজতে খুঁজতে তিনি বাসায় পেলেন, বাসার ভিতরে কান্নার আওয়াজ হচ্ছে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি বাসার ভিতরে কেন? ঈদের নামাজের সময় হয়ে গেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না থামাতে পারছেন না, তিনি অঝরে কাঁদছেন। তার কাছে যখন যাওয়া হলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের হচ্ছে পুরস্কারের দিন, আজকের আমার পুরস্কারের দিন। এই পুরস্কারের দিনে আমি যদি রবের কাছ থেকে পুরস্কার গ্রহণ না করতে পারি তাহলে তো আমার তিরস্কারে পরিণত হবে। একটি মাস আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন আমার গুনাহগুলোকে ঝরিয়ে ফেলার জন্য, আমার গুনাহগুলোকে মাফ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। আমি ভয় পাচ্ছি যে আমার গুনাহগুলো মাফ হয়েছে, এই আশঙ্কা আমি কাটছি আমার জন্য কিসের আনন্দ যদি আমার গুনাহগুলো মাফ না হয়। সম্মানিত হাজিরিন, এই প্রশ্নটা বিবেকের কাছে করুন যে আল্লাহ তাআলা যে সুযোগটা দিয়েছিলেন, আসলে এই সুযোগটা আমি কাজে লাগিয়ে আমি কি পেরেছি আমার রবের সান্নিধ্য অর্জন করতে? আমি কি পেরেছি আমার রবকে খুশি করতে? আমি কি পেরেছি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে? আমি কি পেরেছি আল্লাহর রহমত পেতে? এটা যদি না হয় সম্মানিত হাজিরিন, এটা আমাদের জন্য ঈদ হতে পারে না, আমাদের জন্য আনন্দ হতে পারে না। আমাদের জন্য আনন্দ তখনই হবে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির জন্য সফলতা যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলা যাকে নাকি কিয়ামতের দিন বলে দেবে, যাও তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমি কি আমার জোর গলায় এটা বলতে পারবো যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন? বলেন সবাই, সম্ভব? আমি যে আমলগুলো করেছি এই আমলের মাধ্যমে কি আমি আমার রবের সান্নিধ্যের মাধ্যমে আমি কি নিজেকে গুনাহ থেকে মুক্তি করতে পেরেছি কিনা, রবের সান্নিধ্য অর্জন করতে পেরেছি কিনা, এটা যদি আমি না পারি তাহলে এটা আমার জন্য ঈদের হতে পারে না। আমি উপরে উপরে নিজেকে সন্তুষ্ট করছি, নিজেকে বুঝ দিচ্ছি আজকে তো আমার ঈদের দিন, কিন্তু আসলে বিবেকের কাছে যদি প্রশ্ন করি তাহলে আমার বিবেক বলবে তুমি ভুল করছো, তোমার তো ঈদের দিন না এটা। কারণ তুমি তোমার রবের কাছে তোমার গুনাহগুলোকে ধরাতে পারো না। তোমার রব সুবর্ণ সুযোগ দিয়েছে, তুমি এটা পারো না। তুমি কিসের আনন্দ করছো? তুমি তো নিজেকে মিথ্যা প্রতারণা করছো, নিজের সাথে নিজেকে প্রবঞ্চিত করছো। তুমি তোমার মনকে অহেতু সান্ত্বনা দিচ্ছ, আসলে তুমি সান্ত্বনা পাওয়ার যোগ্য না। তোমার জন্য ফাঁসির মঞ্চ রেডি আছে, তোমার এখনই ফাঁসি হবে। সম্মানিত হাজির, এই জন্য এক নাম্বার হচ্ছে আমার আত্মপর্যালোচনায় যে আমার রমজান মাস আমাকে কি উপহার দিল। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল বলেছেন লিসাইমি ফারহাতা, একজন রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? দুইটা আনন্দ। এক নাম্বার আনন্দ হচ্ছে ফারহাতুন হিনা ইফতিরু, এক নাম্বার আনন্দ হচ্ছে যখন বান্দা তার ইফতারি করে। এখানে ইফতারির দুইটা অর্থ আসতে পারে। একটা ইফতারি হচ্ছে আমরা যে স্বাভাবিক যে ইফতারি করি ওইটা, আরেকটা অর্থ হচ্ছে ঈদের দিন। ঈদের দিন আমরা সকলেই ইফতারি করি, অর্থাৎ আমরা রোজাকে ভেঙে ফেলি, রোজা রাখি না। এটা একটা আনন্দ। কেন আনন্দ? ওই যে আগেই কথা বললাম যে আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, রায় হয়েছে, আমি মুক্ত হয়ে গেছি। আমার উপরে ফাঁসির আসামি ছিলাম আমি খুনের মারার আমার, এই কারণে আমাকে রায় দেওয়া হয়েছিল যে আমার ফাঁসি হবে। কিন্তু কোনো এক ক্রমে কি করেছে, রায় বদলে গেছে, আমাকে ফাঁসি থেকে মুক্ত করে আজাদ করে দিয়েছে। এটা আমার আনন্দ। আমি জাহান্নামের আসামি ছিলাম। আমি দুনিয়ায় দীর্ঘ বছর পর্যন্ত আমি জাহান্নামের কাজগুলো করেছি, জাহান্নামের ইন্ধনের কাজ করেছি। আমি শয়তানের ওয়াসওয়াসায় নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নফসের কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি সদা সর্বদা আমার রবের নাফরমানি করতে করতে আমি জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলাম। আমার জাহান্নামে যাওয়ার মতো উপক্রম হয়েছিল।
কিন্তু আল্লাহ তাআলা এই রমজানের কারণে এই সুবর্ণ সুযোগ আমি গ্রহণ করে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি, এটা আমার জন্য খুশির বিষয়। সম্মানিত হাজির, আর একটা হচ্ছে লিকা রাব্বিহি, রবের সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? রবের সাথে সাক্ষাৎ। যে রবকে আমরা দেখি নাই, যে রবের শব্দ আমরা কানে শুনি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কথা শুনেছিলেন, যার কারণে তিনি প্রায়ই রবের সাথে কথা বলার চেষ্টা করেছেন। সুবহান, প্রায় টুকি খুঁটিনাটি বিষয় নিয়েও দৌড় মারতেন, তুর পাহাড়ে উঠে যেতেন রবের কণ্ঠ শোনার জন্য, যে আমার রব, আমি যদি এখন যাই আমার রব আমার সাথে কথা বলবে। সুবহান, সে রবের সাথে আমরা রবের কণ্ঠ শুনি নাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যখন সিজদায় যাই তখন আমার রব আমার পাশে বসে আমার কথাগুলো শোনে। সুবহান, আমি কি আবেদন করি, কি আরজি করি, আমি কি চাই, আমার রব আমার কথাগুলো শুনছেন। আমি যখন কোরআনটা সামনে নিয়ে বসে যাই তখন যেন আমি রবের সাথে কথা বলছি। সুবহান, এই সুযোগটা আমাদের জন্য আছে, যদিও আমরা রবের কণ্ঠ শুনতে পাই না, কিন্তু রবের সাথে 5 বার দেখা করার, 5 বার অন্তত কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে। সম্মানিত হাজির, এই জন্য আত্মপর্যালোচনা করা দরকার। এটা আমার রবের জন্য সেই রব, যে রবের কারণে আমরা কি করছি, ইবাদত বন্দেগী করছি, না খেয়েছিলাম, পিপাসার্ত ছিলাম, রাত জেগেছি, কোরআন তেলাওয়াত করেছি, অসংখ্য আমল করেছি, এমনকি নিজের তরুতাজা জীবন অসংখ্য মানুষ শহীদ হয়ে গিয়েছে, বিলিয়ে দিয়েছে। কার জন্য? আল্লাহর জন্য, রবের জন্য। বলছে সেই রবের সাথে যখন সাক্ষাৎ হবে এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হবে। আমরা চাই না? বলেন, আমরা চাই রবের সাথে দেখা করতে? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম, আমার সাথে যদি সাক্ষাৎ করতে যাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে তার করণীয় হচ্ছে তার ঈমান নিয়ে ভালো কাজগুলো করতে হবে। কি কাজ করতে হবে? ঈমানের সাথে ভালো কাজগুলো করতে হবে, আর তার রবের সাথে কোনো শিরিক করা যাবে না। রবের সাথে শিরিক করা যাবে না, কোনো প্রকার শিরিক হবে না রবের সাথে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন মানে কি বলছে, যে রাষ্ট্র যার, আইন চলবে কি তার, রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন, হে রাজাদিরাজ, রাজার রাজা, মহারাজা, পৃথিবীর বাদশার বাদশা, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে রবের সাথে কোনো প্রকার শিরক করা যাবে না, শিরিক করা যাবে না। এই নিয়ে কথা বলতে গেলে দীর্ঘ সময় দরকার। সম্মানিত হাজিরিন, আমাদের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আপনারা এদিকে এখনো যারা ঘোরাফেরা করছেন, বাসায় আছেন, দ্রুত চলে আসেন, আমরা 10টা মিনিট নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ছিল আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যে আমরা একটা সাক্ষাৎ, একটা আনন্দ আমরা উপভোগ করেছি, যারা নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পেরেছি। 2 নাম্বার হচ্ছে আমাদের অনুভূতি হচ্ছে যে এই রমজান থেকে আমরা কতটা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। রমজানের শিক্ষা কি ছিল? যে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করব, নাকি বৈধ জিনিসকেও হারাম বানিয়েছেন আল্লাহ তাআলা, আমরা হারাম মনে করেছিলাম না? নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা হারাম করেছিলেন, সেটাকে আমরা হারাম হিসেবে গ্রহণ করেছিলাম, যে এটা খাওয়া যাবে না, এটা ধরা যাবে না, এটা ছোঁয়া যাবে না। কিন্তু এই থেকে আমরা বাকি 11টি মাস কি চলতে পারবো? বলেন, এই অনুভূতি কি আছে আমার? এটা যদি আমি শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু এই রমজান আমার কোনো সুফল বয়ে আনতে পারবে না। 2 নাম্বার হচ্ছে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো একটা অনুভূতি ছিল। না খেয়ে থাকার যে কষ্ট, যে জ্বালা যন্ত্রণা,
এটা আপনি আমি এই 1 মাস উপলব্ধি করেছি না? এই উপলব্ধি থেকে আমি কি শিক্ষা নিয়েছি? এখনো যদি আমার প্রতিবেশী না খেয়ে থাকে, এখনো যদি অসহায় মানুষ রাস্তায় ঘুরে বেড়ায়, অনাহারে থাকে, আর আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার পকেটে টাকা আছে, আমার ঘরে খাবার আছে, এই খাবার থাকা অবস্থায়, ব্যাংক ব্যালেন্স থাকা অবস্থায়, আমি সম্পদের মালিক থাকা অবস্থায় আমার একজন প্রতিবেশী, আমার একজন মানুষ, আমার একজন মুসলিম যদি না খেয়ে মারা যায়, কষ্টে, ক্ষুধার কষ্টে, যন্ত্রণা যদি ভোগে, তাহলে আমার এই রোজা আমাকে কোনো কিছু কি শিক্ষা দিতে পারে নাই। আমার রোজার অর্থে শিক্ষা যে আমি যে অনুভূতিটা আমার ভিতরে জাগ্রত হয়েছে, এই অনুভূতির আলোকে আমি কি করব? অসহায় মানুষের পাশে দাঁড়াবো, নাকি অসহায় মানুষের খাবার মুখ থেকে কেড়ে নেব? কি করব? এই যে গত 3-4 দিন আগে দেখলাম একজন হাফেজ সাহেব খতমে তারাবি পড়িয়েছেন। আসার পথে তিনি যখন খতমে তারাবি শেষ করে আসছেন, তখন তার পকেটে টাকা ছিল, হাদিয়ার টাকা, সে টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেছে। ছেলেটা হাফেজ সাহেব হাউ হাউ করে কাঁদছে। কি অনুভূতি আমাদের, কি আমরা শিখলাম? এরকমের, শুধু এরকমের না, অসংখ্য জায়গায় মানুষ এরকমের অসহায়ত্ব বলে যায়, মানুষ বুকের কষ্টে চাপা দিয়ে রাখতে পারে না, হাউ হাউ করে কাঁদে, অনেক সময় সামনেও কাঁদতে পারে। এই পরিবেশ কারা তৈরি করবে? দীর্ঘ 1 মাস আল্লাহর প্রতিনিধি হিসেবে আমরা দায়িত্ব পালন করেছি, ট্রেনিং নিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীতে প্রতিনিধিত্ব তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। সে প্রতিনিধি হচ্ছে এই 1 মাস যারা রোজা রেখেছে, সিয়াম সাধনা পালন করেছে, তারা হচ্ছে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব দান করবে। সেই প্রতিনিধিরা যদি এই অবস্থাগুলো ভুলে যায়, সমাজ পরিবর্তনের চেষ্টা না করে, তাহলে সমাজ কি ফেরেশতা দিয়ে পরিবর্তন করাবেন আল্লাহ? হ্যাঁ, করবেন না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন সমাজ পরিবর্তনের জন্য। আল্লাহ তাআলা যদি এককভাবে চাইতেন যে আমি এই সমাজের যত মানুষ আছে, একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একটা মানুষও তার ইচ্ছার, আল্লাহর ইচ্ছার বাইরে চলতে পারবে না 1 সেকেন্ডের জন্য। আল্লাহ তাআলা পারেন না? আল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন সত্য সমাগত, সত্য চলে এসেছে, সত্য প্রকাশিত হয়ে গেছে, হক চলে এসেছে। এখন যে মানবে ইচ্ছা মানুক, যে মানবে না সেটা তার ব্যাপার। আমি মানুষকে বিবেক দিয়েছি, আর বিবেককে নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালনা করার জন্য আমি গাইডলাইন দিয়েছি, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ, আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মানুষ বিবেকবান, ভালো মন্দ, হক বাতিল পার্থক্য করার মতো যোগ্যতা প্রত্যেকের আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই যোগ্যতাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা আবার দিয়েছেন, কোরআন দিয়েছেন। বিবেককে কাজে লাগিয়ে সমাজের পরিবর্তনের দায়িত্ব আপনার আমার গ্রহণ করতে হবে। আমাদের সমাজে যেন এরকমের আর কোনো ঘটনা না ঘটে, কারো যেন আর্তনাদ শুনতে না হয়, কারো যেন কিভাবে বুক ফাটা কান্না আমাদের কান পর্যন্ত না আসে। এই জন্য 1 মাস ট্রেনিং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে প্রস্তুত করে নিয়েছেন, যারা এই সমাজের প্রতিনিধিত্ব দান করে। সম্মানিত হাজির, এই জন্য অনুভূতি আপনার আমার পাশে যেন এরকমের কোনো গরিব অসহায় না থাকে। এই জন্যই আল্লাহ তাআলা ফিতরের ব্যবস্থা করেছেন, যাকাতের ব্যবস্থা করেছেন, দানের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। কিন্তু আমরা এই যে দেখেন আল্লাহ তাআলার কতটা আমাদের পরে নাখোশ, নারাজ। আল্লাহ তাআলা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয় না। কেন হয় না? কারণ আমাদের সমাজের মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে যেই সমাজের মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ওই সমাজের মানুষের জন্য আল্লাহ তাআলা আসমানের বৃষ্টিকে হারাম করে দেয়, বৃষ্টি নাজিল করেন। বৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের উপকার করা, কিন্তু মাঝে মাঝে আমরা বৃষ্টির কারণে কি হয়ে যায়? বিপদে পড়ে যাই না? অসহায়ত্ব বোধ করি। কারণ কি? কারণ ওই যে যাকাত দেই না, আমরা আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি, যার কারণে
টিউবওয়েলেও পানি ওঠে না, হচ্ছে না? ম্যাক্সিমাম শুধু টিউবওয়েল না, মোটরে পানি ওঠে না, টিউবওয়েলে পানি ওঠে না, সাবমার্সিবল লাগাচ্ছে। তো এই সাবমার্সিবলে কি পানির সমস্যার সমাধান হবে? হ্যাঁ, কতক্ষণ করবেন আপনি? একটা সময় সাবমার্সিবল অকেজ হয়ে যাবে, সেও পানি দিবে না। কারণ পানি কার কথা মানে? আমরা কার কথা মানি? আমরা আল্লাহর কথা মানি না। আল্লাহর কথা যদি আমরা মানি, আল্লাহ তাআলা বলছেন যে ওই যে ব্যক্তি ওয়ালাউ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন এই জনপদের মানুষগুলো যদি ঈমান আনে আর আমাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের যতগুলো বরকতের দরজা আছে সবগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। কি লাগবে, কি চাই, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিতেন। কিন্তু আমরা তো ওই জায়গায় ব্যর্থ হয়েছি, ওই জায়গায় আমরা ব্যর্থ। আমরা রবকে মেনে নিতে পারি নাই, রবের ভয় আমার অন্তরে সৃষ্টি করতে পারিনি। 1 মাস ভয়ের প্র্যাকটিস করানোর পরেও আমাদের ভিতরে ভয় তৈরি হয় নাই। হয়েছে বলেন? এটা তাকওয়া অর্জনের মাস, তাকওয়া অর্জন করতে পারি নাই। তাহলে আপনার আমার জন্য কি কি শিক্ষা পাইলাম আমি বলেন? এই রমজান থেকে কি শিক্ষা পেলাম আমরা? সবাই হাজিরিন, দীর্ঘ আলোচনা, নোট যা করেছি তা মনে হয় 2 ঘন্টায় শেষ করা সম্ভব না। 3 নম্বর হচ্ছে আমাদের চরিত্রের কতটা উন্নতি হয়েছে। বিবেকের কাছে প্রশ্ন করুন, আমাদের যে চরিত্র, এই চরিত্র তো উন্নয়ন করা দরকার, মডিফাই করা দরকার, এটাকে কোরআন দিয়ে ঢেলে সাজানো দরকার, এটা রাসূলের আদর্শ দিয়ে ঢেলে সাজানো দরকার। কিন্তু আমরা কি করতে পেরেছি? হ্যাঁ, আমরা দুনিয়ার অসংখ্য মানুষকে আমাদের নেতা মনে করি, আমাদের মডেল মনে করি, আমাদের পথের পরিচালক মনে করি, রাহবার মনে করি, কিন্তু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের চরিত্র মনে করতে পারি না। অথচ আল্লাহ তাআলা তার বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমার চরিত্রের ভিতরে মানুষের জন্য উত্তম চরিত্র রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন কোন সাইড নাই যে সাইডের ব্যাপারে আল্লাহ রাসূলের চরিত্র নাই, বর্ণনা করা হয় নাই, এমন কোন দিক পাওয়া যাবে না। কিন্তু আমরা কি পেরেছি রাসূলের চরিত্র গ্রহণ করতে? বলেন। আল্লাহ রাসূলের 1 নাম্বার চরিত্র ছিল তিনি পরোপকারী ছিলেন, কারো কোনো ক্ষতি করেন না। কেউ বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো চুল পরিমাণও ক্ষতি করেছে, এমন কোন রেকর্ড বিশ্বের ইতিহাসে কেউ দেখাতে পারবে না। কিন্তু আপনি আমি কতটা এই চরিত্রের অধিকারী হয়েছে বলেন? বিবেকের কাছে প্রশ্ন। কোরআন দিয়ে আল্লাহ রাসূলের জীবনের পরিবর্তন এনেছিলেন, আপনার আমার এদিকে আসা দরকার। 4 নম্বর হচ্ছে আমাদের সম্পর্কর কতটা উন্নয়ন হয়েছে। আমরা তো রমজানের এই তারাবি পড়েছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু আমাদের ভিতরে যে দূরত্বটা ছিল এটাকে আমি কমাতে পেরেছি? বলেন। এক জায়গায় ঠিকই দাঁড়াইছি, কিন্তু মনের ভিতরে এক করতে পারি নাই, মনের ভিতর থেকে এক করতে পারি নাই। এই সম্পর্ক উন্নয়নের মাস ছিল এটা, কিন্তু এখানেও আমরা ব্যর্থ হয়েছি। তাহলে ঈদ কি আমাদের জন্য আছে? পয়েন্টে পয়েন্টে কথা বলুন। তাহলে কি আমি কি কিভাবে ঈদ করবো? এটা কিসের ঈদ? খালি কি নাস্তা খাওয়ার ঈদ, নতুন পোশাক পরার ঈদ? সেটা যদি হয়, হ্যাঁ, এটা সবার জন্য। এই সমাজের অসংখ্য মানুষ আছে যারা একটা রোজাও রাখে নাই, একটা তারাবি সেজদাও দেয় নাই, এরকমের অসংখ্য পাপী আছে। কিন্তু দেখা যাবে যে তার পোশাক, তার হাত ডাক সবচেয়ে ভালো এবং সামনের কাতারটা তিনি দখল করে আছে না? ঈদের নামাজের জানাজা পড়ায়, কি পড়ায়? ঈদের নামাজের জানাজা পড়ায়। অসংখ্য আছে, অসংখ্য।
ইসলামের কোন ন্যূনতম জ্ঞান তাদের ভিতরে নাই, কিন্তু ফতোয়া দেয় বড় বড়, বুলেট মারলেও একটা আলিফ বেরোবে না পেটেতে, কিন্তু ফতোয়া দেওয়ার বলে মনে হয় যে এই দেশের সবচেয়ে গ্রান্ড মুফতি উনি। সমেত হাজিরিন, তাহলে কিসের আপনার আমার উন্নয়ন হয়েছে? এই উন্নয়নের দরকার নাই। আপনার আমার সম্পর্কের উন্নয়ন করতে হবে। রমজানের এই শিক্ষাগুলো বজায় রাখার সংকল্প আছে তো? প্রশ্ন বিবেকের কাছে। আমি যে একটা মাস প্র্যাকটিস করলাম, এই মাস 1 মাসের পরে যে 11টি মাস আসবে, এই 11টি মাস কি আমি চলতে পারবো? যা অর্জন করেছি এটা দিয়ে কি 11 মাস পাপ মুক্ত জীবন করতে পারবো? হ্যাঁ, এই সৎসাহস আছে কার কার? একটু হাত জাগান তো দেখি যে আমি এই 11টি মাস আমি এই রমজান শিক্ষা নিয়ে কোনো অন্যায়ের সাথে কি করবো না, হাত মিলাবো না। কারা কারা পারবেন? আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলো কবুল করুক সকল বেলা। আমি সমেত হাজির। আমাকে যেহেতু চাবি দেওয়া হয়েছে একটা মাস, বাকি 11 মাস এই চাবিতেই চলতে হবে। ডাইনে বামে যত হারাম থাক, টাকার অঢেল সম্পত্তি থাক, বেগানা নারী যত সুন্দরী থাকুক না কেন, ওটার দিকে আমার কোনো নজর থাকবে না। ওটাও হারাম, আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি তাকাবো কেন? ওটা তো হারাম। আপনি ওইটা দেখার পরে মনে করবেন ওটা শুধুমাত্র কিনা, শুধুমাত্র মহিলা না, ওটা একটা জাহান্নামের আগুন। ওটা ওই সম্পদ না, ওই সম্পদটা আমার জন্য জাহান্নামের আগুন। ওই যে নেশাদ্রব্য, ওটা আমার জন্য কিনা সুখের না, ওটা যে জাহান্নামের আগুন। এটা ভেবে ভেবে ওর থেকে দূরে থাকা দরকার।